আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে বিনান্স ওয়েব3 একটা অফার, আর এটা মোটামুটি ইনস্ট্যান্টই বলতে পারেন, কারণ পার ডে এখানে কিন্তু ডেলি কিছু টাস্ক আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এগুলো করে কিন্তু আমরা পার ডে মোটামুটি একটা অ্যামাউন্ট এখান থেকে করতে পারবো, হয়তো $1.5 বা $1 বা এ থেকে একটু কম হতে পারে। যাই হোক, সব কিছু তো ভিডিওতে বিস্তারিত দেখতেই পারবেন ভিডিওটা ফুল কন্টিনিউ করলে। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন মোটামুটি পার ডে $1, $2, $3 ইজিলি এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট করতে পারবেন। ওইটা কিন্তু আবার ইনস্ট্যান্ট সাথে সাথে আপনারা চাইলে বিনান্স এক্সচেঞ্জারও নিয়ে নিতে পারবেন ওয়েব3 থেকে। তো যাই হোক, আমি কথা একবারে বাড়াবো না টোটালি। আজকে কয়েকদিন তো ভিডিও দেওয়া হয় নাই, সবাই তো জানেন দেশের পরিস্থিতি। যাই হোক, এখন মোটামুটি নেটটা একটু ঠিক আছে, যার কারণে ভিডিওটা দিতে পারতেছি। তো সবার প্রথমে আপনারা কী করবেন, বিনান্সে চলে আসবেন। আর এটা কিন্তু অবশ্যই একটা ইনভেস্টমেন্ট অফার। এখানে আপনাদের অবশ্যই মিনিমাম $2 থেকে $2.5 মানে মোটামুটি $2.5 মতো কিন্তু আপনাদের ইথেরিয়াম লাগবে আরবিট্রামে। তো প্রথমে আমি ইউএসডিটিটা এখানে নিয়ে নিছি। তো আপনারা মোটামুটি $2 প্লাস মোটামুটি 2.50 হলে আপনাদের কিন্তু কাজটা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা এখানে ইটিএচ করবেন কনভার্টে। আমি 2.50 করবো আপাতত। এরপর হচ্ছে আমি কনভার্ট করে নিলাম। এরপর হচ্ছে আপনারা কী করবেন, সরাসরি ওয়েব3তে চলে আসবেন। ওয়েব3তে আসার পর আপনারা কী করবেন, এখানে সবার উপরে যে অপশনটা আছে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর উপরে বিনান্স এক্সপোর্ট থাকবে আর নিচে আপনাদের ওয়ালেটটা থাকবে। এরপরে বিএনবির জায়গায় আপনারা অবশ্যই কিন্তু এখানে ইথেরিয়াম সিলেক্ট করতে হবে। তো ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আরবিট্রাম 1, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আরবিট্রাম 1। এরপর ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর নেক্সট পেজে নিয়ে আসলে এখানে আপনারা ম্যাক্সে ক্লিক করে দেবেন আর সব কিছু অটোমেটিক সিলেক্ট করা থাকবে। ম্যাক্সে ক্লিক করার পর উইথড্রোতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে মিনিমাম হচ্ছে 0.008 সমপরিমাণ কিন্তু আরবিট্রাম ইথেরিয়াম লাগবে। আমাদের কিন্তু একটু কম হয়েছে, 3.08 সমপরিমাণ ইথেরিয়াম আপনারা কনভার্ট করে নেবেন। তো আপনাদের এখানে মোটামুটি $2.60 লাগবে, মানে $2.60 আপনাদের কিন্তু এখানে মাস্ট আপনারা কনভার্ট করতে হবে, কারণ না হলে কিন্তু এখানে আপনারা এই ডলারটা ওয়েব3তে আনতে পারবেন না, কারণ এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 0.0008 ইথেরিয়াম হচ্ছে মিনিমাম উইথড্র। তো আপনারা অবশ্যই 0.0008 হলে 2.57 মানে $60 ধরতে পারেন, মানে মোট কথা হচ্ছে $2.60 কিন্তু আপনাদের এখানে থাকাই লাগবে। এরপর আগের মতো সেমভাবে আপনারা আরবিট্রাম 1টা সিলেক্ট করে নেবেন, ম্যাক্সে ক্লিক করে উইথড্র করে নেবেন। এরপর কনফার্ম করে দিবেন। এরপর হচ্ছে 2 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের উইথড্রটা কিন্তু ওয়েব3তে চলে আসবে আরবিট্রাম ইথেরিয়ামটা। আমার কিন্তু মোটামুটি 1 মিনিটের ভিতরে কিন্তু আরবিট্রাম ইথেরিয়ামটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন $3.06 চলে আসছে। তো এরপর হচ্ছে আপনারা সবার প্রথমে যে সাইবারের যে ব্যানারটা আছে হোম পেজে, এই সাইবারের ব্যানারটাতে ঢুকবেন। আর এখানে প্রথমে জয়েন করতে হলে একটা রেফার কোড চাবে, ওই রেফার কোডটা আমি পোস্টের নিচে দিয়ে দিব। এখন যে ভিডিওটা দিচ্ছি ভিডিও পোস্টের নিচে আমি রেফার কোডটা দিয়ে দিব। রেফার কোডটা অবশ্যই আপনারা ইউজ করে নেবেন, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো সবার প্রথমে এরকম একটা পেজ আসবে। এরপর অবশ্যই আপনারা কী করবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে ওয়েব3টা কানেক্ট করে নেবেন। আর কোনো সময় দেখি অটোমেটিক কানেক্ট হয়ে যায়, যদি অটোমেটিক কানেক্ট হয়ে যায় তাহলে আর কানেক্ট করা লাগবে না, না হলে আপনারা কানেক্টে ক্লিক করে ওয়েব3টা কানেক্ট করে নেবেন। আচ্ছা, আপনারা পেজটা লোড হওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে সাইন মেসেজের অপশন আসবে। তো অবশ্যই সিগনেচার এটা করে দিবেন, না হলে কিন্তু আপনাদের হবে না, ওয়ালেটটা কানেক্ট হবে না। কানেক্ট করার পর মানে কানেক্টে ক্লিক করার পর সরাসরি এরকম আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি রেফার কোড অপশনটা চলে আসছে। তো আমি রেফার কোডটা দিয়ে দিব। আপনারা রেফার কোডটা জাস্ট এখানে প্রথম বক্সে ক্লিক করে ফেস্টে ক্লিক করে দিলে হবে, তাহলে হয়ে যাবে। এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে। তো এখন এখানে আপনাদের কিছু কাজ আছে। মাই ওয়েব3 এস করে ক্লিক করার পর এখানে দেখবেন প্রথমে রেফারেলটা শো করবে। এরপর হচ্ছে আপনারা এখানে যদি নিজেদের রেফার লিঙ্ক আনলক করতে চান, একটা NFT মিন করতে হবে, এটা আমি দেখাই দিব। তার পাশাপাশি এখানে কিন্তু 3টা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। প্রথম হচ্ছে টুইটার, এরপর হচ্ছে ফারকাস্টার, একটা হচ্ছে মেবি সাইবার। এই 3টে যদি থেকে থাকে আপনারা এগুলো কানেক্ট করে নেবেন। তো নর্মালি যদি ফারকাস্টার আর হচ্ছে বাকিটা যদি নাও থাকে, আরেকটা হচ্ছে মেবি সাইবার যে লেন্স প্রোটোকলের মনে হয় NFTটা, যাই হোক ওই দুইটা যদি নাও থাকে তাহলে টুইটার তো সবার কাছে আছে, টুইটারটা কানেক্ট করবেন। এখানে এখনও লোড নেয় না, এই জন্য শো করে নেই। তো যাই হোক, আমি মেন কাজগুলোই দেখাই দিই। প্রথমে হচ্ছে আমাদের এই যে নিচের দিকে আসলে দেখবেন অনেকগুলো কিন্তু NFT মিন্টের টাস্ক আছে, এগুলোই মূলত আমাদেরকে করতে হবে। কিন্তু সবার আগে আমাদের কিন্তু এখানে টোকেনটা ব্রিজ করতে হবে, মানে ওদের যে সাইবার টোকেন আছে ইথেরিয়াম থেকে সাইবারে ব্রিজ করতে হবে। তো তার জন্য আপনারা কী করবেন, এখানে যে একটা ছোট্ট প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরবিট্রাম ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। অন্য ইথেরিয়াম দিয়েও করা যায়, তবে আরবিট্রামের ফিটা কম। আরবিট্রাম সিলেক্ট করে এখানে $2 একটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু অন্য ডলার, যেহেতু আমরা বেশি করার দরকার নেই, $2 একটাই সিলেক্ট করবেন। $2 সিলেক্ট করার পর এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখবেন ব্রিজ টু সাইবার লেখা আসবে, ব্রিজ টু সাইবারে ক্লিক করবেন। আরবিট্রাম ইথেরিয়াম মাত্র এখানে আমাদের $1 মতো ফি কাটবে, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর একটু ওয়েট করবেন।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ এড আপ লেখা উঠে গেছে, তাহলে বুঝবেন যে আপনাদের এখানে কাজটা হয়ে গেছে। এখন হচ্ছে মেন কাজ, উইক 1-এর যে এনএফটিটা আছে এটা আমাদের মেইন করতে হবে। তো মেইনট নাওতে ক্লিক করলে দেখবেন আমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আমাদের কিছু খালি ঘর পূরণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে খালি ঘর, এখানে আমাদের 4-5টা অপশান দিবে। তো আমি বলে দিব এই অপশানগুলো আমি দিয়ে দিব, মানে কোনটা প্রথমে হবে দ্বিতীয় হবে এভাবে বলে দিব, বা পোস্টে লিখে দিব, আপনারা ওইভাবে বসা দিতে পারেন। তো আমি এখানে একটু লোড নিতে সমস্যা করতেছে, মেবি নেট সমস্যার কারণে। তো আপনাদের এখানে 6টা অপশান দিবে, আমি দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এরকম অপশনগুলো আসবে। তো প্রথম অপশনটা আমি এখানে বসা দিচ্ছি, এখানে ড্র্যাগ করে দিবেন। একটা জিনিস খেয়াল করেন, চারপাশে কিন্তু সবুজ দেখাচ্ছে। তো আমি যদি এখানে ভুল একটা দিই তাহলে কিন্তু হবে না। তো সেমভাবে একটু নিচের দিকে আসবেন, দেখবেন আরও একটা বক্স আছে। তো আপনারা এখানে আনসার না জানলেও সমস্যা না, আন্দাজে টেনে দিবেন। দেখেন লাল লাল মানে হচ্ছে এটা ভুল, এভাবে দেখেন এটা কিন্তু সবুজ বসে গেছে। তো এখানে ভুল দিলেও কোনো সমস্যা না, আপনারা সঠিক যেটা শুধুমাত্র ওইটাই কিন্তু এখানে বসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল দেখাচ্ছে, এটা সবুজ। তো যেটা বসে ওইটা আপনারা কী করবেন, জাস্ট ড্র্যাগ করে বসা দিবেন। দেখেন এটাও বসে গেছে। এরপর আমি যদি এটা দিই, এটা বসে গেছে, সবার শেষে একটা আছে, এটা আমি বসা দিলাম, তাহলে কাজ শেষ। এরপর মিন্ট অপশনটা চলে আসছে। তো যদি ওয়ালেট কানেক্ট থেকে চলে যায় তাহলে এখানে বিনাস ওয়েব3 দিয়ে দিবেন। এরপর হচ্ছে মিন্টে ক্লিক করবেন, সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের সাইবার নেটওয়ার্কের আন্ডারে এটা মিন্ট হবে। তো মিন্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে সাইবার নেটওয়ার্কের একটা ফি চাইবে, আমরা তো অলরেডি ব্রিজ করে ফেলছি। তো এই সাইবার ইথেরিয়ামটাই আমাদের এখানে ফি হিসেবে ইউজ হবে। সাইবার ইথেরিয়াম বা সাইবার নেটওয়ার্কের টোকেন যেটা, এটা ব্রিজ করার পরে আমাদের ওয়ালেটে চলে আসছে। তো যাই হোক এখানে কনফার্ম করবেন। ফিটা খুব কম, দেখেন 0.4টা নাকি 5টার পরে 2 ফি কাটতেছে, মেবি 5টাই হবে। তো যাই হোক মিন্টটা কিন্তু যে দেখতে পাচ্ছেন মিন্টেড লেখা উঠছে, মিন্টেড লেখা মানে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর উপরের দিকে চলে আসবেন, আসার পর আবার হোমে আসবেন। এরপর হচ্ছে আমাদের নিচেরগুলো করতে হবে। তার আগে অবশ্যই আমি যেটা বললাম মাই ওয়েব3 অ্যাস করে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে টুইটারটা কানেক্ট করে নেবেন। আর লেন্স প্রোটোকল আর ফারকাস্টার এটা না হলেও সমস্যা নাই, টুইটারটা কানেক্ট করে নেবেন প্রথমে। এরপর হচ্ছে আমাদের নিচে আসতে হবে, দেখেন এটা হচ্ছে এই যে আর্ন বিশ সাইবার টোকেন যেটা আছে, এটা হচ্ছে কিন্তু পোস্ট করতে হবে। তো এখানে দেখেন পোস্ট এক্স অর ফারকাস্টার, এখানে হচ্ছে আপনারা যখন টুইটার কানেক্ট করবেন, টুইটার কানেক্ট করার পরে এখানে কিন্তু অবশ্যই একটু ঝামেলা আছে, কারণ এই যে দেখেন পোস্ট এখানে লিখছে, মেবি পোস্ট ওরা নিজে থেকে লিখে দেয় কিনা এটা আমি শিওর জানি না। যদি লিখে দেয় তাহলে জাস্ট ওইটা পোস্ট করে পোস্টের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তার আগে অবশ্যই এখানে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন পোস্টটা অটোমেটিক লিখে দিচ্ছে, তার আগে অবশ্যই আপনারা টুইটারটা কানেক্ট করে নেবেন। এটা আমি হয়তো দেখালাম না, টুইটারটা কানেক্ট করার পর এখানে পোস্টের অপশনটাতে ক্লিক করে দিলে পোস্ট হয়ে যাবে। আপনার প্রোফাইল থেকে পোস্টের যে লিঙ্কটা আছে পোস্টের লিঙ্কটা নিয়ে নেবেন। পোস্টের লিঙ্কটা নেওয়ার পর কী করবেন, এটা এখানে বসায় দিবেন। আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো নিচের যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদের এখনও আনলক হয় নাই, শুধুমাত্র এই ফারকাস্টার পর্যন্ত আছে। এই পর্যন্ত আপনারা সবাই মিন করে নেন। এরপর হচ্ছে 10 ঘন্টা 1 দিন 10 ঘন্টা পরে কিন্তু বাকি দুটো হবে, এগুলো নিয়ে নেবেন। এখন হচ্ছে রিওয়ার্ডের বিষয়টা। তো আমরা যদি একটু উপরে আসি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অলরেডি 0.2 সাইবার টোকেন কিন্তু দিয়ে দিছে। দেখেন এটা আপনারা কী করবেন, ইনস্ট্যান্ট চাইলে ক্লেম করতে পারেন। কীভাবে করবেন, এখানে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর আবার আপনাদের কাছে একটা ট্রানজ্যাকশন চাইবে, এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নেবেন, মানে কনফার্ম করে নেবেন। এই যে জাস্ট এখানে কনফার্ম করলে হয়ে যাবে। ক্লেমটা সাকসেসফুল হওয়ার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের ক্লেম অপশনটা চলে গেছে। এরপরে পরবর্তীতে আপনারা যখন আবার বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যখন কমপ্লিট করবেন, এগুলো তো আমরা অলরেডি ক্লেম করে ফেলছি, এই জন্য ভিউ লেখা আসছে। এটা করলে এখানেও কিন্তু একটা সেমভাবে সাইবার টোকেন দিবে, এখানেও দিবে। আর হচ্ছে এই যে আমরা টাস্কগুলো করতেছি এখানে যে আমাদের একটা এখানে স্কোর কালেক্ট হবে এখানে মেবি, এগুলোর জন্য কিন্তু আমরা আবার এয়ারড্রপ পাবো এই এয়ারড্রপটা শেষ হওয়ার পর। তো এখন দেখাই দিই সাইবার টোকেনটা কীভাবে দেখবেন। এখানে ক্রসে ক্লিক করে আপনারা কী করবেন, আবার ওয়ালেটে চলে যাবেন, নিচের দিকে আসবেন, ম্যানেজ টোকেন আসবেন। আর এই জিনিসটা একটু বুঝে দিই, অনেকেই দেখি অনেক অফারের ক্ষেত্রে যদি কোনো টোকেনে কাজ করেন ওয়েব3তে বারবার খালি কন্ট্রাক্ট অ্যাড্রেস খুঁজে, এখানে কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস কোনো অপশন লাগে না। আমি যেমন এই যে ZKL এই টোকেনের ক্ষেত্রে শুধু এই টোকেন না, যে টোকেনেই কাজ করেন না কেন ওয়েব3তে, তখন আপনারা কী করবেন, ম্যানেজ টোকেন্সে যাবেন। ম্যানেজ টোকেনে গিয়ে যে টোকেনটা আপনারা শো করাতে যাচ্ছেন ওই টোকেনের নামটা লিখলে হবে। যেমন আমি যদি ZKL লিখি
এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখেন জেকে নোভার আন্ডারে যে কেলটা আছে এটা অন করে দিলে কিন্তু শো করবে। অনেকে খালি বারবার কন্ট্রাক্ট অ্যাড্রেস খুঁজে। তো যাই হোক, এখন আমার দরকার সাইবার টোকেন, তো আমি সাইবার টোকেনটা লিখবো। এখানে সাইবার লিখলে দেখবেন আপনাদের সামনে চলে আসবে, তবে সাইবার কানেক্টেডটা ওপেন করবেন। এখানে কিন্তু সাইবার দেখেন বিএনবির আন্ডারও আছে, ইথেরিয়ামের আন্ডার আছে, অপটিমাইজমের আন্ডার আছে, 4টা আছে। আর একটা হচ্ছে শুধু সাইবার দেখেন সাইবার কানেক্ট, এইটাই আমাদের মেন টোকেন। এটা আমাদেরকে অন করতে হবে। অন করার পর আপনারা কী করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে একবার দুবার রিলোড দিবেন, এভাবে টান দিবেন উপর থেকে। টান দিলে দেখবেন রিলোড হওয়ার পরে এবার টোকেনটা এখানে শো করবে। টোকেনটা কিন্তু প্রথমে 0 দেখাতে পারে, একটু লোড নেয়। লোড নেওয়ার পরে কিন্তু টোকেনটা এখানে শো করবে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, আমার মোটামুটি আপনারা যদি একটা হিসাব করেন, আমার কিন্তু 9 সেন্ট করে টোটাল আমি 4টা টোকেন মানে 4টা NFT কিন্তু ক্লেম করছি। আর আমার এখানে কিন্তু $0.84 চলে আসছে। তো এটা মোটামুটি ফ্রি একটা ইনকাম বলতে পারেন। তো আমি যদি 9 সেন্ট করে হিসাব করি, 0.09, যদি 4টা হিসাব করি 36 সেন্ট আমার খরচ গেছে। আর আমার অ্যাকাউন্টে কিন্তু টোটাল 0.84 সেন্ট চলে আসছে। আর বাকি যে রিওয়ার্ডটা, ওই রিওয়ার্ডটা তো ইভেন্ট শেষ হওয়ার পরে দিবে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল $510K কিন্তু এখানে একটা রিওয়ার্ড ফুল আছে। আচ্ছা, এখন তো আমরা এখানে মোটামুটি যেটা করলাম, এখানে জাস্ট আমাদের আর মাত্র 2টা NFT আসবে। এর বাইরে হচ্ছে আমাদের কাজটা কি আসলে, এখানে মেন রিওয়ার্ডটা কীভাবে দিবে, এটা হচ্ছে এখানে আপনারা যদি দেখেন সামার টাস্ক, টোটাল 48টা টাস্ক আসবে। আমরা কিন্তু মাত্র 5টা করছি। এটা কিন্তু অনেক দিন ধরে চলবে যতটুকু ধারণা। আর এখানে দেখেন, এখানে কিন্তু প্রজেক্ট NFT, এই যে আমরা যদি প্রজেক্ট NFTগুলো ক্লেম করি, তাহলে আমাদের কিন্তু ওই যেটা বললাম যে 0.05 করে আমাদের এখানে রিওয়ার্ড দিবে প্রত্যেকটা NFT মিন্ট করার জন্য। আর মেন যে রিওয়ার্ডটা, এই যে দেখেন কম্পিটিশন রিওয়ার্ড, এখানে যদি আসি তাহলে দেখেন এখানে কি বলছে যে মিন্টিং 10 অর মোর। দেখতে পাচ্ছেন এখানে 10টা বা তার বেশি, 20টা অথবা তার বেশি, 30টা অথবা তার বেশি যদি করেন, তাহলে আপনারা $10,000 জন্য এলিজিবল হবেন। মানে 10টা করলে $10,000 মানে সাইবার টোকেন। এরপরে যদি 20টা প্লাস কমপ্লিট করেন, তাহলে আরও 10,000-এর জন্য রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন। 30টা অথবা তার থেকে বেশি যদি করেন, আরও 10,000 টোকেনের জন্য কিন্তু এলিজিবল হবেন। এইভাবে মূলত আসলে এখান থেকে রিওয়ার্ডটা দিবে। তো ফি যেহেতু খুব কম, আপনারা করে রেখে দেন। এখানে কিন্তু আরও অনেক টাস্ক আসবে। দেখেন এটা মাত্র উইক 1-এর, এরপর হচ্ছে দেখবেন উইক 2 আসবে, উইক 3 আসবে, এভাবে কিন্তু আরও অনেকগুলো টাস্ক কিন্তু আসবে। দেখেন এখানে সামার টাস্কে ক্লিক করলে জুলাইয়ের টাস্কগুলো এখন মাত্র আসছে। এখানে আর 2টা টাস্ক বাকি আছে, এগুলো হলে তারপর হচ্ছে আগস্টের টাস্ক আসবে। এভাবে কিন্তু টোটাল 48টা কিন্তু এখানে টাস্ক আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো মোটামুটি এখন আপাতত $2 দিয়ে কাজ শুরু করেন। যখন ডলারটা শেষ হবে তখন আবার দরকার হলে এখানে কাজটা করার জন্য আপনারা আবার ডলারটা আনবেন। তো এটা আমি পরবর্তীতে আপডেট দিয়ে দিব। এখন যতগুলো টাস্ক আসছে আর বাকি যে 2টা আনলক হওয়ার বাকি আছে, এই 2টা আপনারা আসলে সাথে সাথে করে নেবেন, কারণ এগুলো কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে করতে পারলে তাহলে মোটামুটি আপনাদের কিছু সেন্ট অন্তত ফেরত আসবে। মানে যেটা খরচ হবে ওইটা থেকে কিন্তু ডাবল আপনারা প্রফিট পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর বাকি রিওয়ার্ড তো ইভেন্ট শেষ হলে, তখন ইভেন্ট শেষ হতে অনেক সময় লাগবে, কারণ এখানে কিন্তু টোটাল 48টা টাস্ক আছে। এটা তো আপনারা দেখতেই পাইছেন। এখানে টোটাল দেখেন মেবি আগস্টের 26 তারিখ পর্যন্ত চলবে। মেবি দেখেন জুলাই 29, এরপর আগস্ট 5, আগস্ট 12, এরপর হচ্ছে আগস্ট 26। তার মানে প্রায় 1 মাসের মতো কিন্তু অফারটা চলবে। এই 1 মাস পুরোটাই আপনারা কাজটা করে কমপ্লিট করে নেবেন। তো এরপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয়, আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন।